করেই মন চাইলো জানো তো যে একটা ব্যাপারে একটু বলি। মানে পুরোনো ঘটনা অবশ্য। ক্লাস 9 বা 10-এ যখন পড়তাম, মানে নিউ 10 ছিলাম, তখন হয়েছিল কি, আমার ভৌতবিজ্ঞান বই চুরি হয়েছিল। ঠিক আছে, টিউশন থেকেই হয়েছিল। এবার দুর্গাপূজার ছুটি পড়বে তার আগেটাতে। আমার তো খেয়াল নেই। এবার সেদিন আমার শরীর একটু অসুস্থ ছিল, জ্বর সবে ভালো হয়েছে, গেছিলাম তো, অত আর খেয়াল নেই। ঝুঁকে বইটা ফেলে দিয়ে চলে এসেছিলাম। যে নিয়েছিল সেও কিন্তু বলেনি যে নিবেদিতা তুই বইটা ফেলে গেছিস বা বইটা নিসনি বা কিছু, বলে কী করে চোরের মন যেমন হয় আর কি। যাই হোক, বইটা তখন তো গেছে। বাড়ি এসে তখন মনে পড়লো, অনেক খুঁজলাম। যে স্যারের কাছে পড়তাম তাকে বাবা ফোন করে, তো সে তখন বলে যে ঠিক আছে, পুজোর পর টিউশনটা শুরু, তখন খোঁজ নেবে। কিন্তু কেউ কেউ স্বীকার করে, কেউ স্বীকার করেনি। তারপরে কি হয় যে আবার আমার জন্যে বাবা অনেক খুঁজে অনেক কষ্ট করে আবার নতুন বই কিনে দেয়। তাতে আমার এইচএস কমপ্লিট হয়। যদি ওটা 10-এর ঘটনা হয়, আর যদি 9-এর ঘটনা হয় তো 10-এ উঠি, আমার খেয়াল হচ্ছে না। যাই হোক, 17 বা 18 সালের ঘটনা। এটা তো গেল তখনকার একটা ঘটনা। আর একটা ঘটনা বলি, যেটা খুব বেশি দিন পুরনো হয়নি। আমার কলেজের লাস্ট ইয়ার, মানে 3rd ইয়ারের ঘটনা। সেবারেও কিন্তু একটা বই চুরি হয়, যে ঘটনা আজ অবধি বাড়িতে জানে না। সম্ভবত 5th সেমিস্টারের মাঝামাঝি সময়টায় হয়। সেটাও কিন্তু কোনো একটা ছুটির আগে, মানে তারপর 1 সপ্তাহ মতো ছুটি ছিল, কিসের আমার ঠিক খেয়াল নেই যদিও। যাই হোক, তো সেদিন হয়েছিল কি, আমার একটু তাড়া ছিল বাড়ি ফেরার। বাবার শরীরটা খুব খারাপ ছিল, তো তাড়া ছিল সেই জন্য। এবার আমি তাড়াহুড়োয় বইটা ঢুকাইনি ব্যাগে, বাইরে রেখে চলে এসেছিলাম। যখন 1 সপ্তাহ মতো পরে আবার যাই, তখন এবার দেখো, নিজের জিনিসকে মানুষ চিনতে পারবে না। এবার আমি নাম লিখে রাখি বইতে তেমনভাবেই যাতে বোঝা যায়। তো যে দেখলাম যে বইটা নিয়েছে, সে বেশ সুন্দর করে কারুকাজ করে নামটা ভেঙে দিয়ে তার নিজের নামটা দিয়ে রেখেছে। কিন্তু আমি বলিনি মুখ ফুটে, জানো তো। তবে ভাবলে কষ্ট লাগে, কলেজ লাইফের বইগুলো, যেটা আমি নিজে টাকা জমিয়ে কিনেছিলাম সেটার ব্যাপার আলাদা, যেটা বাবা কিনে দিয়েছিল, খুব কষ্ট করে কিনে দিয়েছিল। এমনকি কোনো সময় এরকমও হয়েছে, বাবা জানো তো, বাবার পার্সে সবসময় 2টো 500 টাকার নোট রাখতো, একদম বাবার ইনকাম করার শুরুর সময় থেকেই। মানে বাবার ব্যবসা শুরুর সময় থেকে, ইনকাম করাটা ভুল, টিউশন তো করতোই, সে কথা আমি বলছি না, ব্যবসা শুরু থেকে বাবা ওইটা রাখতো, শত কষ্ট হলেও ওটা খরচ করতো না। তো প্রথম যে 500 টাকা সেটা খরচ হয়েছিল ওই বই কিনতে গিয়ে, আমার কলেজের ফার্স্ট ইয়ারে। আরেকটা 500 টাকাও খরচ হয়েছিল আমার পেছনে, কী কারণে মনে নেই। যাই হোক, তো পরবর্তীকালে আমি অনেকবার বলেছি যে আমার কাছে যখন টাকা জমেছে তুমি 500 টাকা বা 1000 টাকা রাখো, কিন্তু বাবা রাখেনি। বাবা বলে যে না, যখন তুই কোনো সময় কিছু করতে পারবি তখন ভেবে দেব। সেই কারণে এই যে বই চুরির ঘটনাটা, লাস্ট যে ঘটনাটা, এটা আমার জানাতে কেন জানি না প্রচুর মনে বাঁধে। আজও জানাতে পারিনি আমি, এখনও জানে না। ভাবলে কষ্ট লাগে যে যারা এই ঘটনাগুলো করে, সে ক্লাস 9 বা 10-এ হোক বা এই 3rd ইয়ারের সময় হোক, তারা কিন্তু চাইলে বইটা কিনতে পারে না তা না। অঢেল খরচাপাতি করে, অঢেল জায়গায় যায়, অনেক কিছুই হয়। তবে খুঁজে পাই না যে আমার জিনিসটা নিয়ে ওদের কী এমন লাভ হয় বা কী এমন, কী আর বলবো। যাই হোক, কেন মনে পড়লো এখন জানি না। তো ওই হচ্ছে একটা ব্যাপার। আর একটা ব্যাপার কি জানো তো, একজন মানুষ যে কিনা মানে আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে বা আজে বাজে কথা বলতে যার কোনো দ্বিধাবোধ কাজ করেনি মনে, সে কিনা এখন আমার স্টোরি পোস্ট সার্চ করে দেখে, এবার রিয়্যাক্টও দেয়, আবার রিয়্যাক্ট তুলেও নেয়। সবই আমি দেখি, সবই জানি, মনে মনে একা একা হাসি, জানো তো। ভাবি মাঝে মাঝে, এখন হয়তো ভাবে কথা বলার জন্য, কিন্তু বলতে পারে না, কারণ সে যে কাজ করেছে তারপর তো আর বলাটা সাজে না। যাই হোক, আর একটা ব্যাপার হচ্ছে,
একজন মানুষ সবসময় চাইতো, মানে গত বছরের একটা সময় থেকে, আমি জানি না আমি তার কোন বাড়া ভাতে ছাই দিয়েছি নাকি পাকা ধানে মই দিয়েছি, সে চাইতো আমার ক্ষতি করার প্রতি মুহূর্তে। তো সফল অবশ্য হয়নি। একটা কথা কি জানো তো, যেটা আমি প্রত্যেকটা সময় বিশ্বাস করি, রাখে হরি তো মারে কে। যে রাখার সে যদি রাখতে চায় তাহলে হাজার চেষ্টা করলেও না কেউ তোমাকে মারতে পারবে না। ঠিক দেখবে যখন হয়তো মৃত্যুর একদম পূর্ব মুহূর্তে তুমি ঠিক বেঁচে যাবে। ওই যে বললাম, যে রাখার সে ঠিক রাখবে। আর এটা আমি খুব বেশি বিশ্বাস করি। তো সেই কারণেই আমি জানি একটা বিশেষ ঘটনার জন্য সে মানুষটা খুব অবাক হয়েছে, আশা করেন যে এত বাধা দেওয়ার পরেও, এত ক্ষতি করার চেষ্টার পরেও সেভাবে ঘুরে দাঁড়াতে পারে। সে আমাকে এখনও চেনেনি, মাত্র 3.5 বছর দেখেছে তো। আরে যে জায়গায় আমার সাথে বছরের পর বছর যারা পড়েছে দেখেছে তারাই চিনতে পারে না, বুঝতে পারে না, আর সেই জায়গায় মাত্র 3.5 বছর কয়েক ঘন্টার জন্য দেখে আমাকে সে চিনে যাবে? এতই সহজ মানুষ চেনা? তাহলে তো হয়েই যেত। আমারও ভুল, আমিও চিনতে পারিনি। যে মানুষটাকে অনেক শ্রদ্ধা করতাম, অনেক ভালোর চোখে দেখতাম, পরবর্তীকালে দেখলাম সেই ভালোর মধ্যেই কালো লুকিয়ে আছে। কী একটা অবস্থা, তাই না? যাই হোক, এবার ওই যে লাস্ট ইয়ারের যে ব্যাপারটা, জানো তো, ওটার জন্য আমাকে অনেক কষ্ট করে কিন্তু আমার পড়াটা কমপ্লিট করতে হয়েছে। কখনো গুগল থেকে খুঁজে হোক, কারোর বই থেকে জেরক্স করে হোক, তুলে হোক, কিন্তু আমি মুখ করে কাউকে কিচ্ছু বলিনি। একমাত্র তিনিই জানেন যা জানার, ওনার কাছেই জানাই সব কিছু, বুঝলে? যাই হোক, চলো টাটা।